বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হুমায়ুন কবির। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। তো আজকে আমি এই ক্লাসে তোমাদের নদী পারাপার অঙ্ক নিয়ে আলোচনা করব। তো আমরা তিন উপায়ে নদী পার হতে পারি। একটি হলো ন্যূনতম সময় নদী পার, একটি হলো ন্যূনতম দূরত্ব নদী পার, আর একটি হলো কোনো কন্ডিশন ছাড়াই নদী পার। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে প্রথম যে আলোচনাটা হবে সেটা হলো ন্যূনতম সময়ে নদী পার। তো এখানে একটি নদীর একটি চিত্র দেখানো হয়েছে, যেখানে ইউ হলো স্রোতের বেগ এবং এখানে ডি হলো নদীর প্রস্থ। এখন যদি আমরা ন্যূনতম সময় নদী পার হতে চাই, তাহলে দেখি আমরা কোন সিস্টেমকে আমরা ফলো করতে পারি। যদি আমরা স্রোতের প্রতিকূলে যাত্রা শুরু করি, তাহলে দেখা যাবে যে স্রোতের বেগ সাঁতারু বা নৌকার বেগকে ব্যাহত করবে। ফলে কিন্তু নৌকাটি স্বাভাবিক ন্যূনতম সময় নদী পার হতে পারবে না। ফলে এই যে স্রোতের প্রতিকূলে বেগ আমরা নৌকা কখনোই চালাবো না। শিক্ষার্থী বন্ধুরা, এখন যদি আমরা স্রোতের অনুকূলে যাত্রা শুরু করি, তাহলে হয়তোবা সাঁতারু বা নৌকার বেগ বৃদ্ধি পাবে, কিন্তু নৌকাটি অনেক দূরে গিয়ে পৌঁছবে, ফলে তার সময়টা ন্যূনতম হবে না। তাহলে কি করতে হবে? তাহলে অবশ্যই আমাদের ঠিক স্ট্রেট অর্থাৎ প্রস্থ বরাবর ডিরেক্টলি নৌকা চালাতে হবে। তাহলে আমরা হয়তোবা ন্যূনতম সময় নদী পার হতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে ভি হলো নৌকার বেগ বা সাঁতারের বেগ, আর আর হলো এখানে লব্ধি বেগ। এই আর এর ভিতরে নৌকার বেগ এবং স্রোতের বেগ নিহিত আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি কেউ জিজ্ঞাসা করে আসলে কোন ব্যক্তিকে বা কোন ব্যক্তি আমাকে এপার থেকে ওপারে পৌঁছেছে, তবে অনেক শিক্ষার্থী বন্ধুরা হয়তো বলবে ইউ বেগ, অনেক শিক্ষার্থী বলবে ভি বেগ, অনেক শিক্ষার্থী বলবে আবার আর বেগ। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আসলে উত্তর একটা হলো অবশ্যই হবে ভি বেগ। কারণ এখানে আর বেগ ঠিক আছে, আর বেগ নৌকাটিকে এপার থেকে ওপারে পৌঁছায়, কিন্তু আর বেগের ভিতরে যেহেতু ভি এবং ইউ বেগের অবদান আছে, একমাত্র ভি বেগটি নৌকাটিকে এপার থেকে ওপারে পৌঁছায়, আর ইউ বেগের কারণে নৌকাটি এই পয়েন্ট থেকে এই দূরত্বে পৌঁছায়। অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যে আসলো নৌকাটি, সেটা হলো ইউ বেগের অবদান, আর এই পয়েন্ট থেকে যে ওই পয়েন্টে গেল, এটা হলো ভি বেগের অবদান। তো শিক্ষার্থী বন্ধুরা, যদি ন্যূনতম সময় নদী পারের ক্ষেত্রে যদি বলা হয় যে নৌকা লব্ধি বেগ কত, সেক্ষেত্রে অবশ্যই আমাদের আর এর মানটা কি করতে হবে? বের করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু আসলে একটা সমকের ত্রিভুজ দেখাচ্ছে, এখানে যেখানে আটটা আমাদের অধিভুজের কাজ করতেছে এবং ভি এবং ইউ লম্ব এবং ভূমির কাজ করতেছে। সেক্ষেত্রে লেখা যেতে পারে পিথাগোরাসের সূত্র হতে যে রুট আর ইকুয়াল রুট ওভার ভি স্কয়ার প্লাস ইউ স্কয়ার। অর্থাৎ এই আটটা হলো লব্ধি বেগ, যে বেগের ভিতরে নৌকা এবং স্রোতের বেগ রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন প্রশ্ন করতে পারে বা প্রশ্ন আসতে পারে যে নদী পার হতে প্রয়োজনীয় সময় কত। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আগে বলতেছি নদী পার হতে প্রয়োজনীয় সময় অর্থাৎ প্রস্থ বরাবর যে বেগটা কাজ করবে, সেই বেগটি নৌকাটিকে এপার থেকে ওপারে পৌঁছাবে। এখানে কিন্তু আর নয়, এখানে ভি বেগটি প্রস্থ বরাবর কাজ করতেছে। তো এখানে ওই জন্য বলা হচ্ছে যে নদী পারাপার হতে প্রয়োজনীয় সময় টি ইকুয়াল হবে দূরত্ব ভাগ বেগ। এখানে দূরত্ব হলো নদীর প্রস্থ, যেখানে ডি দ্বারা সংজ্ঞায়িত করা হয়েছে বা ডি দ্বারা প্রকাশ করা হয়েছে, আর ভি হলো কার বেগ, এটা হলো সাঁতারু বা নৌকার বেগ। তাহলে ন্যূনতম সময়ে নদী পার ক্ষেত্রে যদি নৌকা পার হতে প্রয়োজনীয় সময় অঙ্কে চাওয়া হয়, তাহলে অবশ্যই আমাদের টি ইকুয়াল লিখতে হবে নদীর প্রস্থ ভাগ নৌকার বেগ। আচ্ছা, এখন যদি পরীক্ষা আসে যে নৌকাটি তার স্বাভাবিক দূরত্বে কত দূরে গিয়ে পৌঁছলো, তাহলে নৌকাটি এই এই বিন্দুতে যেতে যে সময় লাগবে, ঠিক সেই সময় নৌকাটি এই পয়েন্টে আসবে। ধরলাম এটা বন্ধুরা এ পয়েন্ট, এটা হলো আমার বি পয়েন্ট, এটা হলো আমার সি পয়েন্ট। শিক্ষার্থী বন্ধু, এটা হলো এ পয়েন্ট, এটা হলো বি পয়েন্ট, এটা হলো আমার সি পয়েন্ট। তাহলে এ হতে বিতে পৌঁছতে যে সময় লাগবে, ঠিক সেই সময় নৌকাটি বি হতে সিতে আসবে। তো হলো বি হতে সিতে যে নৌকাটি আসলো, এটা কিন্তু স্রোতের বেগের কারণেই আসলো। অর্থাৎ যদি আমাদের স্মরণটুকু বের করতে হয়, তাহলে স্রোতের বেগকে এই সময় দ্বারা গুণ করতে হবে। এই জন্য এখানে বলা হচ্ছে যে এক্স অর্থাৎ বিসি ইকুয়াল অর্থাৎ এক্স ইকুয়াল
ইউ গুণিতক হলো টি, ইউ হলো স্রোতের বেগ, আর টি হলো এখানে ওই যে নদী পার হতে প্রয়োজনীয় সময়। তো শিক্ষার্থী বন্ধুরা, ন্যূনতম সময়ে নদী পারের ক্ষেত্রে আমাদের চাইতে পারে নৌকার গতিবেগ কত, আমাদের চাইতে পারে নদী পারাপার হতে কত সময় লাগে, আর আমাদের চাইতে পারে যে নৌকাটি কত দূর গিয়ে পৌঁছবে। এই তিনটা সূত্র যদি আমাদের জানা থাকে